10 টাকা থাকে আপনি কিন্তু 12 টাকা খরচ করতে পারবেন না। তো আপনার যে রিটার্নে আপনি যে ব্যয় দেখাবেন সেটা কিন্তু অবশ্যই আপনার রিটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই ব্যয় দেখাতে হবে। এখন আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম, ভ্যাট ট্যাক্স সাপোর্ট অ্যান্ড সলিউশন বিডি থেকে সবাইকে স্বাগতম। 2025-26 করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31শে ডিসেম্বর 2025। যদিও 30শে নভেম্বর কর দিবস 30শে নভেম্বর 2025 সালে রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল, তো পরবর্তীতে সরকার সময় বৃদ্ধি করে 1 মাস সময় বৃদ্ধি করে 31শে ডিসেম্বর ধার্য করে। তো এখন পর্যন্ত অনেকেই রিটার্ন দাখিল করেনি। তো যারা রিটার্ন দাখিল করেনি তারা এই অল্প সময়ের মধ্যে অতি দ্রুত রিটার্ন দাখিল করে দিবেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সরকার প্রতি বছরই রিটার্ন দাখিলের যে সময় বৃদ্ধি করে, এই জন্যই হয়তো বা আমরা অলসতার কারণে রিটার্ন দাখিল করতে দেরি করি, কিংবা আমরা রিটার্ন দাখিল ঠিকমতো করি না বলেই হয়তো বা সরকার প্রতি বছরই সময় বৃদ্ধি করতে বাধ্য হয়। তো যাই হোক, তো এই রিটার্ন দাখিল করতে গিয়ে অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে অনেক করদাতা মনে করেন যে আপনি যাদেরকে দিয়ে রিটার্নটি করাচ্ছেন, কোনো আইনজীবীকে দিয়ে বা তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে, তো আপনার কাছে যখন কোনো দলিল চাওয়া হয়, বেশি দলিল চাওয়া হয় বা বেশি তথ্য চাওয়া হয়, তখন অনেক করদাতাই একটু বিরক্ত হন। আপনারা হয়তো ভাবেন যে রিটার্ন দাখিল করব তো এত তথ্য উপাত্ত কেন দিতে হবে। আপনাদের ধারণা যে যারা কম তথ্য উপাত্ত নিয়ে রিটার্ন দাখিল করে দেয় তারা হয়তোবা ভালো কাজ জানে বা ভালোভাবে রিটার্নটি সাবমিট করে। আসলে এটি সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনি যদি মনে করেন যে কোনো তৃতীয় পক্ষ বা কোনো কর আইনজীবী যদি আপনার রিটার্নটি বে- এ, অল্প দলিল অল্প দলিল দাখিলের মাধ্যমে বা অল্প তথ্য দিয়ে রিটার্নটি সাবমিট করতে চায়, সে হয়তোবা আপনার কাছে ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে এতে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আপনার ব্যক্তিগত যত তথ্য আছে সেই তথ্যগুলো যদি আপনি সঠিকভাবে রিটার্নে তুলে না ধরেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকেই বিপদে পড়তে হবে। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের সারা বছরের যত আয় ব্যয় আছে, আপনার যত সম্পদ দায় আছে, সবগুলোই পর্যাপ্ত পরিমাণ মতো আপনার রিটার্নে দেখাতে হবে। তো এখানে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমরা অনেকে অ্যাভয়েড করে চলি, যে আমাদের প্রতি বছর কত আয় হয় এবং কত ব্যয় হয়, আয়ের সাথে সঙ্গতি রেখে আমরা যে ব্যয়টা অনেক সময় রিটার্নে প্রদর্শন করি না। এমনও দেখা গেছে কিছু কিছু সময় আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায়। আসলে আপনার পকেটে যদি 10 টাকা থাকে আপনি কিন্তু 12 টাকা খরচ করতে পারবেন না। তো আপনার যে রিটার্নে আপনি যে ব্যয় দেখাবেন সেটা কিন্তু অবশ্যই আপনার রিটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই ব্যয় দেখাতে হবে। এখন আপনি বলতে পারেন যে আপনার প্রতিদিনের যে বাজার খরচ, সেই বাজার খরচ তো আর আপনি তালিকা করে রাখেন না। আপনি আপনার বাজার খরচ তালিকা করে রাখেন না, সেটা ঠিক আছে, বাট আপনার মাসিক কত টাকা বাজার খরচ হয়, আপনার যে বাসায় বাসা ভাড়া কত টাকা দেন, তো এই হিসাবগুলো কিন্তু আপনার কাছে মোটামুটি থাকার কথা। তো ওই হিসাব করে কিন্তু আপনাকে ওই তথ্যগুলো রিটার্নে